হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমাদের ডাব্লিউপি, কেপি এবং পিএসসি ক্লার্কশিপের স্পেশাল ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, 1857 সালের মহাবিদ্রোহের সময় কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে কানপুরে কে নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন 1, নানা সাহেব। কানপুরে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। ঠিক আছে, মনে রাখবে নানা সাহেবের নিকনেম কি, সেটা হচ্ছে ধন্দু পন্থ। ঠিক আছে, ধন্দু পন্থ হচ্ছে আমাদের এই নানা সাহেবের নিকনেম। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, নানা সাহেবের সেনাপতি কে, তিনি হচ্ছেন তাঁতিয়া টোপি। তাঁতিয়া টোপি হচ্ছে আমাদের নানা সাহেবের সেনাপতি। ঠিক আছে, অ্যান্ড তিনি কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন জায়গায় কে কে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে। যেমন আমাদের ঝাঁসিতে দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। ঠিক আছে, ঝাঁসি ও অ্যান্ড তোমাদেরকে বলে দিই, যেমন আমাদের যেটা আগ্রা ও লখনৌতে দিয়েছিলেন বেগম হজরত মহল। ঠিক আছে, বেগম হজরত মহল এগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট দ্বীন-ই ইলাহি প্রচলন করেন? দ্বীন-ই ইলাহি প্রথম কে প্রচলন করেন? সঠিক উত্তর সম্রাট আকবর। আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন আমাদের 1582 সালে। ঠিক আছে, তিনি 1582 সালে দ্বীন-ই ইলাহি চালু করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু প্রশ্নে আসে যে দ্বীন-ই ইলাহি এটা কি। ঠিক আছে, ডাব্লিউপির প্যাটার্ন, এটা ডাব্লিউপির প্যাটার্ন, ডাব্লিউপি কেপির যে দ্বীন-ই ইলাহি কি, এটা একটা ধর্মীয় মতাদর্শ, না এটা একটা তোমাদের একটা রাজস্ব ব্যবস্থা, না কী রকম, এটা কী জিনিস? তো তোমাদের এটা সঠিক উত্তর হবে, এটা একটা ধর্মীয় মতাদর্শ। ঠিক আছে, দ্বীন-ই ইলাহি। এবং আকবরের কোন মন্ত্রী সর্বপ্রথম এটা গ্রহণ করেছিলেন? সেটা হচ্ছে আমাদের টোডরমল। ঠিক আছে, মনে রাখবে, সরি টোডরমল নয়, বীরবল। বীরবল একমাত্র হিন্দু ছিলেন যে কিন্তু দ্বীন-ই ইলাহি আমাদের গ্রহণ করেছিলেন। দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কবে প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল? ভারতবর্ষে প্রথম কবে জেনারেল ইলেকশন হয়েছিল? মনে রাখবে, সেটা হচ্ছে আমাদের 1952 সালে। ঠিক আছে, এটার সঠিক উত্তর কিন্তু আমাদের অক্টোবর 1951 থেকে আমাদের ফেব্রুয়ারি 1952 পর্যন্ত আমাদের কিন্তু প্রথম সাধারণ নির্বাচন হয়েছিল। ঠিক আছে, তো এটা বেশিরভাগ এক্সামে কিন্তু এটা 1952 কিন্তু উত্তর হয়। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড বর্তমানে যেটা আমাদের লোকসভা ইলেকশন চলছে 2024-এর, এটা কিন্তু আমাদের কিন্তু 18তম কিন্তু লোকসভা ইলেকশন। ঠিক আছে, মনে রাখবে। কে দেশপ্রাণ নামে সমাধিক পরিচিত? দেশপ্রাণ নামে কে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে আমাদের বীরেন্দ্রনাথ শাসমল। মনে রাখবে, বীরেন্দ্রনাথ শাসমল কিন্তু দেশপ্রাণ নামে পরিচিত। ঠিক আছে, অ্যান্ড দেশপ্রিয় নামে কে পরিচিত? মনে রাখবে, দেশপ্রিয় নামে পরিচিত হচ্ছে আমাদের যতীন্দ্র মোহন সেনগুপ্ত। ঠিক আছে, আমাদের দেশপ্রিয় নামে পরিচিত যতীন্দ্র মোহন সেনগুপ্ত। ঠিক আছে, অ্যান্ড দেশবন্ধু নামে পরিচিত কিন্তু আমাদের চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, নেক্সট, কমলাকান্ত চরিত্রটি কার রচনা? কমলাকান্ত চরিত্রটি কার রচনা? মনে রাখবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন কমলাকান্ত। ঠিক আছে, অ্যান্ড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিকনামও কিন্তু আমাদের এই কমলাকান্ত। ঠিক আছে, দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন সবজিটি অন্যদের থেকে প্রকৃতিগতভাবে আলাদা? কোন সবজিটি প্রকৃতিগতভাবে অন্যদের থেকে আলাদা? সঠিক উত্তর হচ্ছে আমাদের পটল। দেখো নেক্সট আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোয়েটা শহরটি কোন দেশে অবস্থিত? কোয়েটা সিটি এটা কোন দেশে অবস্থিত? তো মনে রাখবে, এটা হচ্ছে আমাদের পাকিস্তানের একটা শহর কোয়েটা। ঠিক আছে, পাকিস্তানের আমাদের যেটা বালুচিস্তান, ঠিক আছে, তার কিন্তু সবচেয়ে বড় শহর হচ্ছে আমাদের এই কোয়েটা শহর। ঠিক আছে, মনে রাখবে। দেখো ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? সঠিক উত্তর আমাদের নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট। দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশকে গ্রানাইট শহর বলা হয়? গ্রানাইট শহর বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর স্কটল্যান্ডকে কিন্তু আমাদের বলা হয় গ্রানাইট শহর। ঠিক আছে, এছাড়া মনে রাখবে যে স্কটল্যান্ডকে কিন্তু বলা হয় আমাদের ল্যান্ড অফ কেকস। ঠিক আছে, ল্যান্ড অফ কেকস বলা হয় আমাদের স্কটল্যান্ডকে। ঠিক আছে, অ্যান্ড ল্যান্ড অফ লেকস বলা হয় আমাদের, সেটা হচ্ছে ফিনল্যান্ডকে। ঠিক আছে, তোমাদের যদি পড়ে যে এই আমাদের ভারতের স্কটল্যান্ড কাকে বলা হয়, তো মনে রাখবে ভারতের স্কটল্যান্ড বলা হয় কিন্তু আমাদের কর্ণাটকের কুর্গকে। ঠিক আছে, কর্ণাটকের কুর্গকে কিন্তু বলা হয় ভারতের স্কটল্যান্ড। ঠিক আছে, অ্যান্ড তোমাদের যদি পড়ে যে পূর্ব ভারতের স্কটল্যান্ড কাকে বলা হয়, পূর্ব ভারতের স্কটল্যান্ড, তো সেটা হবে আমাদের শিলং। মেঘালয়ের শিলংকে বলা হয় পূর্ব ভারতের স্কটল্যান্ড। ঠিক আছে, বাট ভারতের স্কটল্যান্ড হচ্ছে আমাদের কর্ণাটকের কুর্গ। দেখো 10 নম্বর প্রশ্ন, কোন তারিখে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালন করি আমরা? সঠিক উত্তর অপশন বি, 8ই মে কিন্তু পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। পঙ্কজ আদভানি কোন খেলার সঙ্গে যুক্ত? পঙ্কজ আদভানি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর অপশন এ, বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত আমাদের এই পঙ্কজ আদভানি। কে শের-ই বাঙ্গাল নামে পরিচিত ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, স্টার মার্ক দিয়ে রাখবে 3টে। ঠিক আছে, যে কে শের-ই বাঙ্গাল নামে পরিচিত ছিলেন?
তিনি ছিলেন এম কে ফজলুল হক। ঠিক আছে, মনে রাখবে এম কে ফজলুল হক শের ই বেঙ্গল নামে পরিচিত ছিলেন। কত খ্রিস্টাব্দে ক্যালকাটা নামে পাল্টে কলকাতা রাখা হয়? ক্যালকাটা নামটি পাল্টে কলকাতা রাখা হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর অপশন 2, আমাদের 2001 সালে কিন্তু ক্যালকাটা নাম পাল্টে কলকাতা রাখা হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কে কলকাতা মহানগর এর নামকরণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বারবার যে কোনো এক্সাম এটা আসে কিন্তু। ঠিক আছে, যে কলকাতা মহানগরের নামকরণ কে করেছিলেন? তো তিনি হচ্ছেন জব চার্নক। জব চার্নক কলকাতা মহানগরের নামকরণ করেছিলেন। নিচের কোনটি ভারতের বৃহত্তম কয়লাক্ষেত্র? ভারতের বৃহত্তম কয়লাক্ষেত্র কোনটি? সঠিক উত্তর হচ্ছে আমাদের ঝাড়খণ্ডের কিন্তু ঝরিয়া কয়লাক্ষেত্র হচ্ছে আমাদের ভারতের বৃহত্তম কয়লাক্ষেত্র। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে আমাদের সবচেয়ে বেশি কিন্তু আমাদের কয়লা ভারতে উত্তোলন করা হয় সেটা হচ্ছে আমাদের ছত্তিশগড়ে। ঠিক আছে, বাট সবচেয়ে বেশি কিন্তু কয়লা আমাদের আমাদের যেটা সংরক্ষিত রয়েছে ভারতবর্ষে সেটা রয়েছে আমাদের কিন্তু ঝাড়খণ্ডে। এটা মনে রাখবে তোমরা। দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো মনে রাখবে ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘের হেডকোয়ার্টার কিন্তু আমাদের নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই রাষ্ট্রসংঘ দিবস কবে পালন করা হয়? তো মনে রাখবে 24শে অক্টোবর। 24শে অক্টোবর পালন করা হয় রাষ্ট্রসংঘ দিবস বা ইউএন ডে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই রাষ্ট্রসংঘ এটা প্রতিষ্ঠিত হয় কিন্তু আমাদের 1945 সালে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, গাড়ির ব্যাটারিতে কোন এসির ব্যবহার করা হয়? গাড়ির ব্যাটারিতে কোন এসির ব্যবহার করা হয়? মনে রাখবে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় আমাদের গাড়ির ব্যাটারিতে। ঠিক আছে, যার সংকেত হচ্ছে আমাদের H2SO4, যাকে কিন্তু রসায়নের রাজাও বলা হয়। তো একে রসায়নের রাজা বলা হয় বা বলা হয় একে অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, অয়েল অফ ভিট্রিয়ল বা রসায়নের রাজা বা সবচেয়ে শক্তিশালী কিন্তু আমাদের অ্যাসিড বলে মনে করা হয় এই সালফিউরিক অ্যাসিডকে। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 18 নম্বর প্রশ্ন হচ্ছে, আব্রাহাম লিঙ্কন কত খ্রিস্টাব্দে আমেরিকার দাসপ্রথা বিলোপ করেন? আব্রাহাম লিঙ্কন যিনি একজন প্রাক্তন কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট, তিনি কত খ্রিস্টাব্দে আমেরিকায় দাসপ্রথা বিলোপ করেন? তো মনে রাখবে আব্রাহাম লিঙ্কন 1863 খ্রিস্টাব্দে কিন্তু 1863 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কিন্তু আমাদের আমেরিকা থেকে কিন্তু দাসপ্রথা বিলোপ করেন। ঠিক আছে, মনে রাখবে। দেখো 19 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়? তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সঠিক উত্তর অপশন এ, গাইগার কাউন্টার যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে তেজস্ক্রিয়তার আমাদের তেজস্ক্রিয়তা মাপার একক কি, সেটা হচ্ছে বেকারেল। ঠিক আছে, বেকারেল ও কুড়ি হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা পরিমাপ করার একক। ঠিক আছে, অ্যান্ড তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় কিন্তু গাইগার কাউন্টার যন্ত্রের সাহায্যে। দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো মনে রাখবে এটা কিন্তু আমাদের উত্তরাঞ্চলে অবস্থিত। ঠিক আছে, মানে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে কিন্তু আমাদের এই ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিন্তু অবস্থিত। দেখো 21 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব জেকি দা নামও পরিচিত ছিলেন? জেকি দা নামও পরিচিত ছিলেন কি, কোন বাঙালি? তিনি হচ্ছেন যতীন চক্রবর্তী কিন্তু জেকি দা নামও পরিচিত ছিলেন। দেখো নেক্সট আমাদের 22 নম্বর প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় প্রতীক কী? মনে রাখবে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় প্রতীক হচ্ছে আমাদের ক্যাঙ্গারু। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই অস্ট্রিয়ার কিন্তু আমাদের যেটা অস্ট্রেলিয়ার যেটা রাজধানীর নাম সেটা হচ্ছে ক্যানবেরা। ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। ঠিক আছে, অ্যান্ড সিডনি, অ্যাডিলেড, মেলবোর্ন এগুলো সমস্তই কিন্তু অস্ট্রেলিয়ার মোস্ট ইম্পর্টেন্ট কিছু কিছু ক্রিকেট স্টেডিয়াম এবং সিটি। অ্যান্ড তোমাদেরকে বলে দিই এই অস্ট্রেলিয়ারই কিন্তু আমাদের যেটা কারেন্সি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। ঠিক আছে, মনে রাখবে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গের দিনেমার উপনিবেশ ছিল? দিনেমারদের উপনিবেশ ছিল নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের? তো মনে রাখবে সেটা হচ্ছে শ্রীরামপুর হুগলি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিনেমারদের উপনিবেশ ছিল। দেখো কোন শহরকে চিরশান্তির শহর বলা হয়? চিরশান্তির শহর বলা হয় কোন শহরকে? সেটা হচ্ছে আমাদের রোম। রোম শহরকে বলা হয় চিরশান্তির শহর। দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়? আন্তর্জাতিক মানবাধিকার দিবস বা এটাকে বলবি আমরা হিউম্যান রাইটস ডে। হিউম্যান রাইটস ডে আমরা কবে পালন করি? সেটা হচ্ছে 10ই ডিসেম্বর পালন করা হয় হিউম্যান রাইটস ডে। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল, তোমরা কয়টি প্রশ্নের উত্তর পারলে নিশ্চয়ই জানাবে, অ্যান্ড ক্লাসটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, অ্যান্ড ওকে ভাই, সকল ভালো থাকবে। ঠিক আছে, ওকে ভাই, গুড নাইট।